প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরীক্ষে প্রথম 10-এর 131 জনের মেধা তালিকায় মালদা থেকে ঠাঁই পেল 5 জন পরীক্ষার্থী, যাদের মধ্যে 3 জনই গাজল হাজি নাকু মোহাম্মদ হাই স্কুলের পরীক্ষার্থী। উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। পরীক্ষা শেষ হয় 12ই ফেব্রুয়ারি। সেই অনুযায়ী শুক্রবার পরীক্ষা শেষের 84 দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। সকাল 10টায় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করেন। সেই ঘোষণা অনুযায়ী এবছর মাধ্যমিকে পাসের হার 86.83%। পাসের হারে প্রথম স্থানে রয়েছে কালিম্পং জেলা। এবারের মাধ্যমিকে প্রথম 10-এর 131 জনের মেধা তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকার একেবারে শীর্ষস্থান অর্থাৎ প্রথম স্থান অর্জন করে উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 698, অর্থাৎ 99.17%। মেধা তালিকায় ঠাঁই পায় মালদার 5 জন পরীক্ষার্থী। 5 জনের মধ্যে 3 জন সপ্তম, অষ্টম ও নবম স্থান পায় এবং 2 জন যুগ্মভাবে পায় 10ম স্থান। মেধা তালিকায় মালদা থেকে সপ্তম, অষ্টম ও নবম স্থানাধিকারী 3 পরীক্ষার্থী গাজল হাজি নাকু মোহাম্মদ হাই স্কুলের পরীক্ষার্থী। তাদের মধ্যে কমলেশ সরকার নামে এক পরীক্ষার্থী 700-র মধ্যে 691 নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য সপ্তম এবং মালদায় প্রথম স্থান অর্জন করে। রাজ্যে অষ্টম স্থান অর্জন করে শুভ্রদীপ মণ্ডল নামে এক পরীক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর 690। সে রাজ্যে সম্ভাব্য অষ্টম এবং মালদায় দ্বিতীয়। রাজ্যে সম্ভাব্য নবম স্থান অর্জন করে মোহাম্মদ তৌসিফ আফরোজ নামে এক পরীক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর 689। সে রাজ্যে নবম এবং জেলায় তৃতীয় স্থান পেয়েছে। এছাড়াও মালদা থেকে আরও 2 পরীক্ষার্থী মেধা তালিকায় রয়েছে। তাদের মধ্যে একজনের নাম মনীষ ঘোষ এবং অপরজনের নাম সাইদ আলম। দুজনেরই প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 688। তারা দুজনেই মেধা তালিকায় 10ম স্থান পেয়েছে। এদের মধ্যে মনীষ ঘোষ নালাগোলা হাই স্কুলের পরীক্ষার্থী এবং সাইদ আলম টার্গেট পয়েন্ট আর হাই স্কুলের পরীক্ষার্থী। এখন পর্যন্ত যে আমি খবর পেয়েছি তাতে আমরা 3 জন র্যাঙ্কে আছি। 3 জনের মধ্যে নামগুলো হচ্ছে কোন কোন র্যাঙ্ক? হ্যাঁ, আমরা 7th পেয়েছি, 8th পেয়েছি, 9th পেয়েছি। হ্যাঁ, 7th, 8th, 9th। কে কত নাম কি? না, আমরা কমলেশ হচ্ছে 7th হয়েছে 691 পেয়ে, আর 690 পেয়ে শুভ্রদীপ মণ্ডল হয়েছে 8th, আর কৌশিক আফরোজ 689 পেয়ে 9th র্যাঙ্ক করেছে। কেমন লাগছে? গাজল স্কুল বরাবরই এরকম একটা ভালো ফল। ভালো লাগছে। গাজল স্কুল তো বরাবরই রেজাল্টটা হয়, আর মাঝখানে একটু কমে গেছে। তবে মাধ্যমিকে আমি জয়েন করার পরে এই প্রথম না মাধ্যমিক। এই যে একটা এত সুন্দর একটা রেজাল্ট, কি বলবেন? রেজাল্টটা হচ্ছে ভালো, আরও ভালো করুক আমার ছাত্রছাত্রীরা, এই যে আমাদের গাজলবাসী বা গাজলের ছাত্রছাত্রীরা আরও বড় হয়ে যাক, বড় জায়গায় একটা পৌঁছাক, এটাই আমি চাই। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় মালদা থেকে তাক লাগানো ফল করল গাজল হাজি নাকু মোহাম্মদ হাই স্কুলের পরীক্ষার্থী কমলেশ সরকার। মাধ্যমিকে 700-র মধ্যে 691 নম্বর পেয়ে রাজ্যে প্রথম 10-এর মেধা তালিকায় অর্জন করল 7ম স্থান, আর জেলায় উঠে এলো একেবারে প্রথম স্থানে। তাই শুক্রবার ফল প্রকাশের পরপরই কমলেশের বাড়িতে তাকে ঘিরে তার বাবা ভবানন্দ সরকার, মা ছবি সরকার সহ অন্যান্য আত্মীয় স্বজনরা মিলে আনন্দে মেতে ওঠেন। শুরু হয় মুখ মিষ্টির পালা। খুশির হাওয়া বয়ে যায় তার বাড়িতে। কেমন লাগছে? ভালো লাগছে। কত পেয়েছো? আমি টোটাল পেয়েছি 691। কোন স্কুল? আমি গাজল এইচএনএম হাই স্কুল। আরও 2 জন আছে। ওরকম কিছু ছিল না, বিভিন্ন দিনে খুব র্যান্ডম, খুব বিভিন্ন দিন এরকম। কি নিয়ে পড়ার ইচ্ছে? আমার বড় হয়ে ম্যাথ নিয়ে রিসার্চ করা ইচ্ছে। আর কি সাবজেক্ট ভালো লাগে? মূলত ম্যাথই ভালো লাগে, আর সাইড সাবজেক্ট হিসাবে এদিক ওদিক লাগে মোটামুটি অন্যান্যগুলো, কিন্তু মূলত ম্যাথ। খুব ভালো লাগছে। সকাল থেকে 9টা থেকে 9:30 থেকে আমরা টিভি খুলে বসে আছি, দেখছি, ভালো লাগছে। টিভি দেখলাম রেজাল্ট খুব ভালো করেছে, র্যাঙ্ক করেছে, 7ম র্যাঙ্ক করেছে। তারপর কি বলবো, খুব ভালো লাগছে। হ্যাঁ, ফোন করছে সবাই,
কি রেজাল্ট হলো, ভালো ভালো সবাই বলছে খুব ভালো লাগছে, এটাই আর কি। র্যাঙ্ক করেছি অবশ্যই, এটা ভালো খবর। হ্যাঁ, ভালো তো লাগছে। কি আশা করেছিলেন? না, রেজাল্ট মোটামুটি ভেবেছিলাম এরকমই রেজাল্টটা হবে আর কি। এরকম ভেবেছিলাম আর কি, নাম্বারটা হিসাবে ঠিকই আছে আর কি। তো ছেলে তো প্রথমত সায়েন্স নিয়ে পড়বে এবং ভবিষ্যতে ও ম্যাথ নিয়ে একটু কাজ করতে চায় আর কি। ম্যাথ নিয়ে রিসার্চ করবে, এরকম চিন্তাভাবনা আছে। বাবা মা হিসেবে আপনারা কীভাবে গাইড করতে চান? হ্যাঁ, গাইড বলতে কি ও যখন কোনো সমস্যার মধ্যে পড়তো আর কি, সেগুলো একটু বলে দেওয়া, এইভাবে গাইডটা হতো আর কি। তবে আমরা জোর করতাম না যে তোমাকে এই সময় ধরে পড়তে হবে, এতটা পড়তে হবে, এই ব্যাপারে কোনো আমাদের কোনো গাইড ছিল না আর কি। প্রাইভেট টিউশন কথা বলেছিল? প্রাইভেট টিউশন বলতে ছিল ওর ম্যাথ আর ইংলিশও কিন্তু প্রাইভেট পড়তো না কিন্তু। হ্যাঁ, বাকি যে সাবজেক্টগুলো আর কি পাঁচটা সাবজেক্টই ছিল, তবুও সপ্তাহে একদিন। এই যে প্রথম খবরটা পেলেন কেমন, মানে তখন একটা অনুভূতি? না, শুনে বেশ খুব ভালো লাগলো আর কি। হ্যাঁ, টিভি থেকে খবরটা শুনছি, নামটা শুনছি, এটা তো ভালো লাগার কথা আর কি।